বুঝতে দিতে চায় যে কেন কোনো একটা অপশন যেন হাসতান না লাগে, বুঝে দিতে চায় বারবার, এটাও বুঝে দিতে চায়। এই জন্য সামনে আগা দিচ্ছে আর একটা, ওটা বুঝে দিলে ফিনিশিং হয়ে যাবে, কিন্তু ওদিকে যাব না আজকে। শোনার বাবারা, মুরিদ তখন কথা শুনে প্রশ্ন করলো দু একজন, যারা ওই যে একেবারে গভীর ভাবে মুরিদ, ওরা ফানাপি সায়ে করা পীরের সঙ্গে একদম ফানা হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। তোমার মতো দুনিয়াদারি করবে, দুনিয়াদারি ধান্দাবাজি করবে, পীরের সাথে ওয়াদা বরখলাপ করবে, পীরের সাথে বেয়াদবি করবে, পীরের সাথে নাফরমানি করবেন, পীরের দরবার চলিচ্ছে দূরে বসে থাকবেন, এল্লা মুরিদ? এল্লা কখনো মুরিদ নয়। যারা আসতে পারবে, এই জেলার মধ্যে যারা আছে, আবারও রিপ্লে করছি, এই জেলার মধ্যে যারা আছে তাদের গাবির কোনো অপশন নাই। আসরে না পারলে মাগরিব, মাগরিব না পারলে এশা, এশা না পারলে শেষ মোনাজাত হলেও আসতে হবে। এক দিন হয়তো বা আসতে পারলাম না, শেষ মোনাজাতও ধরতে হবে, এই হুকুম আছে দেওয়া। আর হয়তো বা চেষ্টা ছিল খুব, কিন্তু কাজে এমন ভাবে কাজে আটকে গেছি, কিন্তু ওটা আবার প্রতি সপ্তাহে পুঁজি করলে হবে না, ওটা আবার প্রতি সপ্তাহে যদি পুঁজি করেন হবে না। আমি দেখতেছি, আমি যতই চেষ্টা করে, আমি দরখাস্ত দিচ্ছি মুরিদ সচ্ছলতা দেওয়ার জন্য, আল্লাহ পাক দিচ্ছে, আল্লাহ আগে করছে যে রাখতে পারবে না, কিন্তু তুই কেন দিচ্ছ রাখতে, ওই জন্য তোর কথা শুনে দিলাম, কিন্তু ওই রাখতে পারবে না কেন? দেখ দেখতে পারে কিনা, দেখ দেখো যে একটা জায়গা লাগা দিছে, ওই ওটি একেবারে আঠুল হয়ে পড়ে আছে, দরবারে একেবারে তওবা করেছে, কিসের দরবারে এখন কামে ব্যস্ত আছে। নাউযুবিল্লাহ। এই জন্য রহমত হচ্ছে না, গজবই হচ্ছে, কিন্তু মুর্শিদ কাঁদতেছে, কিন্তু এই কান্দারও একদিন আবার ফল তোমার কাছ থেকে আদায় করে নিবে। তোমার জন্য বারবার কাঁদতেছে আর তুমি বারবার অপরাধ করতেছেন, ওই জন্য ওই চোখের পানিটা আবার অন্যদিকে ঘুরাবে, আবার ঘুরে এমন শাস্তি দেওয়া দিবে, হয়তো এমন কি কবরত ফেলে দিবে জাহান্নামের মধ্যে। আবাদানও জ্বলতে পারো, আবার কিছুদিনের জন্যও জ্বলতে পারো। আল্লাহ বুঝতে কামেন। তুমি একটা নাদান মানুষ, তোমার জন্য যদি তোমার মুর্শিদ চোখের পানি ফেলে, তোমার 12টা বাজায় দিবে, যদি ওই নিয়মের মধ্যে না চলতে পারেন, আল্লাহ আবার তোমার 12টা বাজায় দিবে, রহমত দিবে, আবার গজব দিয়ে 12টা বাজায় দিবে। আল্লাহ বুঝতে কামেন। পীরের চোখের পানি, পীরের চোখ, পীরের লাখ, পীরের অঙ্গ প্রত্যঙ্গ, ওই যে নফল বন্দেগীর দ্বারাই আল্লাহর হয়ে গেছে। যখন আল্লাহর হয়ে যায়, ওই হালতে যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তখন সেটা দিয়ে দেয় তাদেরকে। সুবহানাল্লাহ। এটা হাদিসও আছে। আল্লাহু আকবার। যখন আল্লাহ প্রথম আসমানে আসে প্রতি রাত্রিতে, আল্লাহর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি ওনার কাছ থেকেও আছেন, যখন তারা চায় আবু হুরায়রা থেকেও আছেন, যখন আল্লাহর কাছে জেদ ধরে কোনো কিছু চাই রে, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে লেখেনি, বলে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তখন তাদেরকে ওটা দিয়ে দেয়। যখন পীরেরা নিজের জন্য চায় না রে, চাই যতগুলো মুরিদ যাওয়া আসা করে, এই মুরিদ গুলার জন্য চাই, আর যারা হয়নি এখনো তাদের জন্য কান্দে আল্লাহর কাছে, আর বলে কেমন করে এরা হেদায়েতের পথে ঘুরবে রে আল্লাহ। এই কথাগুলো তারা রাত্রিবেলা আল্লাহর কাছে কান্দে আর বলে, এদের কলবের মধ্যে সব সময় ওগুলা জল্পনা কল্পনা। কেন ওগুলা জল্পনা কল্পনা? যে আল্লাহর ভিতরেও আছে। সুবহানাল্লাহ। বন্ধুর ভিতরে যেটা আছে, বন্ধুর ভিতরে সেটাই আছে। এক বন্ধু যদি কষ্ট পায়, আর এক বন্ধু কষ্ট পাবে। দুনিয়ার বুকে জামা লাগানো চল দেখেছেন তো? চল দেখেননি? একজন কানলে আমিও কানলে, একজন হাসলে আমিও হাসে, একজন জেদ ধরে একই কালার জামা নিবে, দুইজন দুই কালার জামা নিবে না, একই কালার দেওয়া লাগবে, তাছাড়া নিবে না। এরকম আছে না? বন্ধু এইরকম আল্লাহ দুনিয়ার বুকে নিদর্শন কায়েম করেছেন। আমার বন্ধুরা, তোমরা বুঝাতে সহজ হবে তোমাদের, আমি সব রকমের নিদর্শন দিয়ে রেখেছি দুনিয়ায়, তোমরা সুন্দর করে আমার বান্দাদেরকে বুঝ দাও। কিন্তু আমি যাকে মোহর মেরেছি ও কখনো হেদায়েত হবে না, আর যাকে মোহর মেরেনি সে তোমার কাছে সারেন্ডার দিবে, দিয়ে বলবে আমি তো গুনাহ করেছি, আমার গুনাহগুলো কেমনে মাফ হবে, একটু আমাকে রাস্তা দেখান। সুবহানাল্লাহ। বাবারা, এবার সুফি বলতে প্রশ্ন করল, হুজুর
আপনি যদি এই উপর তালাতি ছাদের উপর ইন্টিগ্রাল করেন তাহলে কি হবে? কিছু না মানে কথা ফোম ফাটার মতো কয় না কিছু মানুষ, ওগুলা মানুষ কিন্তু বেশিরভাগ ভালো হয়। ফোম ফাটা মানে বলছে কেউ মন খারাপ করলে নাকি ওটা আর অতটা বুঝ নেয় দিতে হয় ওকে, এরকম ফোম ফাটা নেয়। এই ফোম ফাটারা ফস করে খোয়া ফেলায়, যে খোয়া ফেলা যায় হট করে। যে বাবজান যদি আপনি এই ছাদের উপরে ইন্টিগ্রাল করেন তাহলে আপনার মাজার করে করবো, তাহলে এখানেই করবে। সুবহানাল্লাহ। এই বেটা আমার লাশ তো পৌঁছবে না রে, চিন্তা করি তুই একটু ছাদের উপরে সুতাইয়া সুন্দর করে গাটা উপরে চাদর দিয়ে দিবি, তাহলে হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখিস আমি যে জায়গায় ইন্টিগ্রাল করব ওই জায়গায় মাজার করতে হবে। সুবহানাল্লাহ। এ জানে কি জানে না কোন জায়গায় ইন্টিগ্রাল করবে? কোন জায়গায় ইন্টিগ্রাল করবে জানে তো। মুরিদের তো বিপদে ফেলবে না, ছাদের উপর কি মাজার করা যায়? করা যাবে না, এটা প্রশ্নবিদ্ধ হবে। যার কারণে জায়গা মতোই আমি ইন্টিগ্রাল করব, চিন্তা করো না। এমন মরাই মরবো, ইন্টিগ্রাল করব, মরা পাওয়া যাবে না। এমনই ইন্টিগ্রাল করা করব সারা বিশ্ব কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আলোচনা করবে। সুবহানাল্লাহ। এই আলোচনাটা সারা বিশ্বের মধ্যে আমার আল্লাহুল হাকিম জারি রাখবে। আমি সুফি ফজল আলী ওয়াইসি বলে গেলাম। আল্লাহু আকবার। মাজারে যদি নেটে সারজ দাও মাজার পাবিন রে বাবা, অত জাল জমক নয়। কিন্তু তিনাদের মুরিদের মাজার এত জাল জমক হয়ে সাজানো আছে, কিন্তু অত বড় মাপের একজন জবরদস্ত আল্লাহর আউলিয়া এবং নবীজির আশেক, নবীজির আওলাদ, তিনার মাজার শরীফ কেমন নেটত সার্চ দিলেই পাবেন। সুফি ফজল আলী ওয়াইসি লেখা সার্চ দিলেও পাবেন। আল্লাহু আকবার। ওটা লিখলে আমাকে ওয়াজও পাবেন ওটার মধ্যে। সুফি ফজল আলী লেখা ছাড়া আছে কয়েকটা। মারাবা কম, ওনার জীবনী থেকে আলোচনা করা আছে। কলকাতা ওনার রওজা মোবারক। মারাবা কম। উনি রহরহ রাসূলকে জিয়ারত করাতো, এই জন্য ওনার নামের সাথে লেখা আছে রাসূল নোমা পীর, মানে রাসূলকে নামাতো। মারাবা কম দেখাই দিত। সুবহানাল্লাহ। হয়ে গেছে? তাহলে বসে যাও, দরুদ পড়ো, আর এইদিকে না করে মিথ্যা নাকি আগে আসো। আল্লাহুম্মা সাল্লি খেয়াও গরম হননি এখনো, গরম হননি দেখে তো জিকির করানো গরম করার জন্য। গরু গোস্ত খাননি? সবাই তো খাচ্ছেন, গরু খাওয়া মুসলমান তো সবাই কম বেশি খাই, কিন্তু গরম নেই কেন? গরম থাকা লাগবে। কহরুল্লার ডাক্তারের দরবারের মুড়িদেরা কখনো দুর্বল নয় তো, এরা সবসময় স্ট্রং। এরা 82 বছর বয়সে বিয়ে শাদী করবে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, দরুদ সালাম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, তওবা জিকির যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। গরম হওয়া লাগবে বাবা, দুর্বল হয়। আমলকারী কখনো দুর্বল নয়, এরা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কখনো দুর্বল মানুষ নয়, সবল মানুষ। আল্লাহু আকবার। মেয়ে হলো সবল, ছেলে হলো সবল, দুর্বল নয়। এরা আল্লাহর কাছে চাবি, আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। মেয়েরা আল্লাহর কাছে কাঁদবি, তোদের দোয়া আল্লাহ আরো তাড়াতাড়ি কবুল করে নিবেন। ছেলেদের দোয়া একটু দেরিতে কবুল করবে, মেয়েদের দোয়া তাড়াতাড়ি কবুল করবে। জাকের মেয়েরা রে, আপদে বিপদে যখন পড়ে যাবেন, যখন কোনো ব্যথায় পড়ে যাবেন, যখন কোনো মাল সামানার প্রয়োজন লাগবে, যখন তোমার মনের কোনো মুকসুদ পুরা করার জন্য সাহায্য আল্লাহর কাছে চাবেন, গভীর রাত্রিতে উঠিয়া আল্লাহ বাজেট পাস করে দিবে। আসে কি বান্দি বলিয়া। সুবহানাল্লাহ। শোনার বাবারা, ছেলেদেরকে কি তা করবে না? হ্যাঁ, তাও ছেলেদেরকেও করবে, ওরকম ভাবে দোয়া কবুল করবে। কেমন করে? ওদেরকেও অমনি করে কাঁদতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমার রেজেক নাই, রেজেক দান করুন। আল্লাহ
রেজেক্ট তো আছে, প্রতিটা মানুষের না খেয়ে আছে, না খেয়ে আছে, খেয়ে আছে, কিন্তু ব্যয়বহুল নেই। আমি অভাবে আছি, কষ্ট পাচ্ছি, আল্লাহ তুমি আমার সাহায্য করো মুর্শিদের উসিলায়। সাপোর্ট আছে না নেই? সাপোর্ট আছে। ওয়াকে তাবু ইলাইহি উসিলা ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহু আকবার। এই সাদিকিনদেরকে উসিলা করে, এরা সত্যবাদী, মিথ্যা কথা বলে না। নারাবা এদেরকে উসিলা করে এরা আমলকারী। এদের কাছে গেলে আবার সাদিকিন হওয়ার জন্য আমল আছে, সেই আমলগুলো পাওয়া যায়। মারহাবাগণ, যেদিকে যাবো সেদিকে রাত হয়ে যাবে। মারহাবা, জোরে জোরে। এবার বাবারাম সুবি হতে আইসি, তখন বললাম 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 2 মাস 4 মাস 6 মাস মুরিদেরা পুরাই ভুলেই গেছে মোরশেদ এটা বলেছে। মেন রাস্তা, মেন রোড, যেটা মেন রোডের ধারে মাঝখানে উনি যা ইন্টিকাল করে ওখানে সুতা আছে। সুবহানাল্লাহ। রুহু একাই বাড়ায় একাই যায়, যে পারে খোঁজ নিতে, তার কি আর আজরাইল দরকার লাগে। নিজের রূহ নিজে পারে বাহির করে দে। মারহাবা। একাই বেড়ে চলে যায়, আবার একাই আসে, পারে যে ভিতরে ঢোকে বাড়ায়, একাই বডি ফেলে চলে যায় একদিকে। আল্লাহু আকবার। অনেক সময় আমি এখানে বসে আছি, আচ্ছা হয়তো দেখা যাচ্ছে ডাকিচ্ছে, আমি আই করছি না, লোকটা বসে আছে দেখতে আছে, দেখো না রাগ বেশি এলাম ক্যাঙ্কার হুজুর রে ভাই কয়, অনেক সময় যেতে হচ্ছি না, এরকম কয় না, কয় তো তোমাকে এবারে 2 বাচ্চারা কয় না, এত দেরি করে আলু গায়ে তোর তো দোকান তো মেলাক্ষণ আগে ছুটি হয়েছে, বা ব্যবসা তো অনেকক্ষণ আগে বন্ধ করেছে, এত দেরি হলে আসতে পারি। কোটে গেছ কোটে যায়, সময় নষ্ট করছো বেকার, গাড়িতে আসবো ভালো করে কয় না কয় তো বুড়ি থাকলে বুড়ে কয়, জোয়ান থাকলে জোয়ান স্বামী কয়। যত বুড়া বুড়ির বয়স বেশি হয় ততই মহব্বত বাড়ে, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। আমার কোরআনে কয় না জানি কত বড় ওয়াইজিন। সুবহানাল্লাহ। আল্লাহ না জানি কত বড় ওয়াইজিন ওয়াজ করছে কোরআন শরীফ। বড় না ছোট? আল্লাহু আকবার। আল্লাহ কত বড় ওয়াইজিন ওয়াজ করছে, যা লাগিচ্ছে তা কোরআনে আছে। এত সুন্দর ওয়াজ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শোনার বাবারা, আল্লাহ বলেন বুড়ি যতই বুড়া বুড়ি হয় ততই আমি মহব্বত পয়দা করে দেই। এমন সময় এসে যায় বুড়া ছাড়া বুড়ি চলে না, বুড়ি ছাড়া বুড়া চলে না। সুবহানাল্লাহ। বুড়িকে এক নজর দেখতে না পেলে ভাই কোটে গেল, কোটে কষ্ট পেল নাকি, ডাক্তার করে গেল, বুড়ি ডেকে না দাও খাওয়া, বুড়া করছে বুড়ি ডেকে না খাওয়া দাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওয়াজ করেছে কোরআনে। আর জোয়ান যুবক বয়সে এনা করে রাগারাগি অনেক সময় হয়, এটা ডোন্ট মাইন্ড। সুবহানাল্লাহ। এটা বেশি মাইন্ড করবে না, বললে কিন্তু সাইন পাবে না। মারহাবা। আর স্বামীকে কখনো উচ্চ স্বরে আওয়াজে ধমক দিবে না, দিলে কিন্তু ৭০টা আছে ওইদিকে। মারহাবা। ওই ৭০টা কি করবে? যদি আমার বাপ হয় এরকম কথা এরকম করে বলা উচিত নয়, কিন্তু বাপ হলে হবে কি, যেগুলা বাপ গোপন রাখে ওগুলা বাপের ছেলেরাই বেশি প্যাচট পড়ে। আর যারা উন্মুক্ত করে দেয় পরিষ্কার করে দেয় কথাগুলো, সেগুলার সন্তানগুলো আগামী দিনে বড় বড় স্তর লাভ করে। মারহাবা। আমার মন সাথে গোপনে জেলা, মানে অনেক সময় তো কেউ থাকে না, একাই বসে আছি, ওই সময় যেগুলা কথা কয় ওগুলা স্বভাব পাওয়া যাবে না। মারহাবা। মুরিদের হালের উন্নতির জন্য বলে, ওগুলো ফ্রি মাইন্ডে। কিন্তু বাপ অনেক সময় শরমও পাওয়া লাগে, অনেক সময় কবা গেলে, কিন্তু বলা লাগে কেন, ওই মুরিদটা ওই সন্তানরা ডিস্টার্ব হবে না। ওই শরমের কথাগুলো ওকে জানাই দেওয়া আছে, ওই শরমের কথাগুলো নিয়মের মধ্যে চলবে আর ফল পাবে। সুবহানাল্লাহ। বাবারা মন খারাপ করে ঝান্ডারা বসে বলে, কেউ উচ্চ স্বরে গলাটা উঁচা করো,
মুখ আমি দেখি, তোমরাও আমাকে দেখো। একবার দেখো, আমি একবার দেখি, দেখলে কি হবে? ভিতর থেকে পরিষ্কার হচ্ছে। চুম্বুকে কি করে? লোহার ভিতরে মোরসা টোরসা যা আছে সব টেনে ওই কাছে নিয়ে নিবে একবারে। সুবহানাল্লাহ। তোমরা লোহা হয়ে আনছেন, চুম্বুকে টানতেই থাকবে যতক্ষণ পর্যন্ত পারে। মারাবা। এবার চৌরাস্তার মোড়ে শটাঙ্গে সুবি ফতে আলী ওয়াইসি পড়ে আছে, দুই ধারে গাড়ি ব্লকিং হয়ে যাইয়া, গাড়ি অনেক দূর পর্যন্ত গাড়ির সিরিয়াল হয়ে গেছে, গাড়ি আর যায় না সামনের দিকে, গাড়ি একাই বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক মাজার আছে রে বেটা, মাজারের সামনে খাজনা না দিয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যায় একাই। মারা লাগাম। এখানেও কয়েকটা মাজার আছে, বগুড়া যেত একটা মাজার ছিল, এখন অবশ্য এরকম করে না। মারা লাগাম। আগে যদি ওটি নামা যদি খাজনা না দিত, কোনো গাড়ি পার হওয়া দিত না, গাড়ির ওই মোটা মোটা শাপিং করে ভেঙ্গা ফেলে দিত। গাড়ি একাই নিচে পড়ে থাকে। কিছুদিন আগে একজন গয়রামু করেছিল, গয়রামু করে নিয়ে যেতে পারেনি। কিছুদিন আগে বলতে মেলা দিনই আগেকার ঘটনা, ডিস্ট্রিক্ট গাড়ি গয়রামু করে কত মাজার দেখলো, আর তার মধ্যে গাছের মধ্যে মাজার আছে না নেই দেখাও যাচ্ছে না। তো গয়রামু করে পার হবার লাগছে, পার হবার দেয়নি। ওটি এইভাবে মোটা ওই স্যাপ যেটা ঘুরে না, যেটা অগ্নিপতি ওটা হয়, খুব ভালো বুঝবে। একে করে যে ঘুরায় স্যাপ, ওই স্যাপই মট করে ভেঙ্গা দিছে। আপনার গাড়ি যাবে আর টানে না, গাড়ি ওটি পুরা আছে। এখন যা পাগলা পীরের পাগলামো খেলা। মারা পাগলা পীরের মাজার। আল্লাহু আকবার। নামই পাগলা পীর। আল্লাহু আকবার। পাগলামি করার জন্য পাগলা পীর। পীরেকে নামাজ হতো, যাক আল্লাহ যে নামে ডাকিছে ওই নামে প্রচার করছে। একজন গরু করে ডাকছিল, ওই গরুই মাজারের গেটে লেখা আছে। সালবি মানে গরু, এটা আরবি ভাষা সালবি না জানেন? সালবি মানে গরু। বাম পায়ে মসজিদের মধ্যে ঢুকছে, খালি অপরাধটা কি দেখো এখানে একবার, বাম পায়ে ঢুকছে মসজিদ। কোটে এবাদতের জায়গা মসজিদ, সে মসজিদে ঢুকছে। এবাদতের জায়গা কিন্তু শুয়ে থাকার জায়গা, এবাদত করার জন্য, মুশাহিদা করার জন্য একটু মসজিদে যাচ্ছে, যা ভিতরে ঢুকতেছে, ঢুকতে বাম পায়ে ঢুকছে। সঙ্গে সঙ্গে ডাক দিছে, এই সালবি, মানুষের হোশ থাকে, মানে গরুর তো হোশ নাই, তুই তো মানুষ, তোর হোশ নাই কেন, বাম পায়ে ঢুকলি কেন? এরকম একটা আওয়াজ দিছে। এই জন্য নামের সাথে সেলবি লাগানো আছে। মারাবা। গেটত লাগা আছে গরু। আমি গরু। মারাবা। কারণ আল্লাহ আমাকে গরু বলে ডেকেছে, ওটাকে একবারে সুন্দর ভাবে রিসিভ করে নিছে। কেন? আল্লাহ যে দেখছে। বন্ধু যখন বন্দুক আদর করে একটা ডাক মারে, গেলালেও খুশি হয়, গেলালেও খুশি হয়, আবার আদর করে কিছু পেলেও খুশি হয়, মুখ খারাপ করলেও খুশি হয়। অনেক কলি আছে একবারে গোষ্ঠী থুয়ে কথা কয় না, একবারে গেলা প্রচুর পাত করে দিচ্ছে, তাও আল্লাহর উপর খুশি আছে। আর গুলে গেলাচ্ছে, গুণের লেখা পড়িচ্ছে। বেশ কম আছে না নাই? সবার জন্য সবকিছু নয়। তালিমের অনুষ্ঠান তাই বিস্তারিত, যদি কোথাও যাই কোনটাকে, তাহলে ওইটুকু করে টাকা কামাই গেলে চলে আসবো। নাউজুবিল্লাহ, কোনদিনও তো যাবো না। যাবো হেদায়েতের আশায়, টাকার আশায় নয়। আল্লাহু আকবার কয়। এই চাচা কথাগুলো শুনাই দিব, এতে যদি গাড়ি ভাড়া সহ কিছু দেন তাহলে ব্যাগতকে নিয়ে আসবো, না হলে ওটাই থাক বাবা, আমার কোনো মতো যাওয়া আসা হলে হয়ে গেল। চিন্তা নেই, চিন্তা নেই। আল্লাহু আকবার। 50,000 1 লাখ দিয়ে অফিসে এসে কি করবো? সমাজের মধ্যে প্যাঁচ লাগাতে খেয়ে চলে যাবে। অফিসে কি লাভ? চাষা গুলা নিয়ে যা, জঙ্গল ছাপটা ফেলাবে। এবার বাবারা গাড়ি জাম হয়ে গেছে। ব্রিটিশের সময় লাটকে খবর দেওয়া হলো। ব্রিটিশের সময় ওই দায়িত্বপ্রাপ্ত কি কয়, লাটকে খবর দেওয়া হলো। লাটের কাছে খবর চলে গেল, মুসলমান একটা ফকির মারা গেছে, রাস্তার উপর পড়ে আছে, গাড়ি জাম হয়ে গেছে দুই ধারে, কিন্তু লড়ান যাচ্ছে না। তাক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই উনি বেশি মোটা মানুষ ছিল না। আপনি কেমন করে জানলেন? আমি খালি জানি না, দেখিও। আল্লাহু আকবার।
এখন কবে বেলা এনে চলে গেছে। আল্লাহু আকবার। কেরে বেটা কানা চোখ লইতো মুর্শিদের দোয়ায় আল্লাহ দিছে, দেখে তাই তো। নবীজিকে যারা দেখে আর ইয়াক দেখবে না, অলিদেরকে দেখবে না, ওটা যেটা যাই দেখবে তার কাছে সব কিছু উন্মুক্ত করে দেওয়া আছে। আল্লাহু আকবার, মারহাবা গাও। এবার শোনার বাবারা, মুসলমান ফকিরকে টান দেওয়া যাচ্ছে না। উনি একটু চিকন মানুষ, বেশি মোটা মানুষ না, বেশি লম্বা মানুষও না, আমাদের মতো মিডিয়াম মানুষ, বেশি লম্বাও না, কিন্তু সুন্দর চেহারার মানুষ। আগেকার সমস্ত উলিয়া উলিয়ারা বেশিরভাগই ছিল লাল ডগডগা, এখনকার যত কালো ততই সবার জন্য ভালো হলো। এখন কালোই বেশি, কালো চামড়ারই দাম বেশি হচ্ছে এখন। সাদা চামড়ার দাম কম হচ্ছে। বাংলাদেশে সাদা চামড়ার দাম আছে কেন বা? কালো চামড়ার দাম আছে। যত সাদা ততই উপরে লাগায় লিপস্টিক আর আইনালা কিবা কিবা, এগুলা বেশি করে লাগায়। লাগায় এক বিলেট চামড়া দিয়ে সৃষ্টির পরিবর্তন করে সেরেক গুণা করছে। আল্লাহ বুঝতে গামিন এটা সেরেক হয় না। ভুরু তুলছে, সেরেক হয় না। এই ভুরু কে তুললো গেছে? তো ভুরু আল্লাহ দিছে, এটা তুই তুললো কেন? ভুরু তুলেছেন, সেরেক গুণা করছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ চেহারা সুন্দর করে তোমাকে দিয়েছে, তুমি মনে রাখো তোমার যেভাবে সৃষ্টি করেছে অত সুন্দর করে আর কোন মুখলুককে আল্লাহ সৃষ্টি করেনি। তুমি দেখতে অনেক অসুন্দর, তারপরও তোমার সে সুন্দর করে আর কোন মুখলুক আল্লাহ সৃষ্টি করেনি। আশরাফুল মুখলুকাত এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সৃষ্টির পরিবর্তন করে ফেলেছে। খুশি আছে, সবাই খুশি। হ্যাঁ, আমার মেয়ে জামাই খুব খুশি আছে। কে? ওই যে ঘুরে বেড়াচ্ছে, দেখো না, ঈদের আনন্দে একটু ইয়েট গেছে কক্সবাজার। নাউজুবিল্লাহ গেলাম, ঈদের আনন্দ করতেছে ওরা, ওই পানির যে লাভালাভি করছে। নাউজুবিল্লাহ গা মৌলবীরা আল্লাহ কও কয়েকটা ফিরে নিয়ে আসো, ওদেরকে বাঁচাও, চেষ্টা করো। আল্লাহ হেদায়েতের মালিক। আর যদি আল্লাহ মোহর মেরে দিয়ে রাখে, তোমার চেষ্টা করেও লাভ হবে না। কিন্তু চেষ্টা করার জন্য নির্দেশ করা হয়েছে যার ভিতরে বুঝ দেওয়া হয়েছে তাকে, যার ভিতরে বুঝ দেওয়া হয়েছে তাকে, যার ভিতরে বুঝ দেওয়া হয়নি তাকে চেষ্টা করতে পাওয়া হয়নি। যার ভিতরে দিনের বুঝ দেওয়া হয়েছে সে নিজে আমল করবে আর 10 জনকে আমল করার জন্য তাগিদ করবে। সুবহানাল্লাহ। এবার বলতেছেন ওই মুসলমান ফকিরকে ঠ্যাং ধরে ফেলে দাও, ঠ্যাং ধরো, ধরে টানা তুলে ফেলে দেওয়া করে খাদের মধ্যে, ওই খাড়িতে ফেলে দাও। কান দেয়, পশম লড়াতে পারে না। এবার লাটের কাছে আবার খবর চলে গেল, শেষ সুন্নত আদায় করছে কার? নবীজির শেষ সুন্নত আদায় করতেছে। আর তুমি যে নামের সাথে পীর লাগাছেন, তোমার জীবনে কত সুন্নতের খেলাফ আছে তুমি চিন্তা করে দেখো। অনেকে প্যাগরিও পড়ছে, প্যাগরি পড়ে না? পড়ে না, প্যাগরিও পড়ছে, সেজদা দিচ্ছে প্যাগরির উপর, কপাল থাকে না। নাউজুবিল্লাহ কই না? কিন্তু সেজদার জায়গা কোনটা? এখানে সেজদার জায়গা, বামাতে দেখানো ঠিক না। এই এখানে সেজদার জায়গা, এটা কপাল। এটা কোথায় ঠেকাতে হবে? মাটিতে ঠেকাতে হবে। লাগ কোথায় ঠেকাতে হবে? লাগ আল্লাহ অনাত্মক দিছে না, কারণ আছে। এটি এত নরম করছে, এত দূরে ঠাসা মারলো লাগছে না কেন? কেন লাগছে না? কারণ তুমি সেজদা দিতে, অনেকে কিন্তু চোখ বন্ধ করে সেজদা দেয়, দিতে অনেকে দেখে পাচ্ছে না, তো ট্রাই করছে, ট্রেডিং দিচ্ছে, এখনো ক্লিয়ার দেখতে পাচ্ছে না চোখ বন্ধ করে, কিন্তু তারপরও ট্রেডিং দিচ্ছে, চেষ্টা করতেছে, চোখ বন্ধ করে খুঁজতেছে। কারণ আল্লাহ আছে কোনতে? জায়ের হয়ে আছে না গায়েবিতে আছে? আল্লাহ তো জায়ের হয়ে প্রকাশ্য নেই। তাহলে দেখতে গেলে জাহিরি যেটা, এটা বন্ধ করা লাগবে। তারপরে যখন হাসিল হবে তখন আবার চোখ টাকাও দেখে পাবিন, সেটা আরো বড় কাজ কর। ওটা আগে ওই চোখ বন্ধ করে আগে হাসিল করে ওই বড়টার খবর না লাগবে। ছোটটাই এখন হলো না, বড়টার খবর কামতে পারবে। এবার লাখ দিল আল্লাহ পাক এই জন্য যে আগের লাখটা তোমাকে ঠেকাতে হবে। কিন্তু সেজদা দেওয়ার সময় আগে হাত থুবেন না আগে পাও থুবেন? হ্যাঁ, বেশিরভাগ দেখো এখনকার সেজদা দিচ্ছে ডাইরেক্ট আগে পাও থই। এ বেদব না ভালো? বেদবি করলো না এটা? আগে পাও থই, তারপরে হাত, তারপরে ডাইরেক্ট দিচ্ছে প্যাগরি, আর ডাইরেক্ট দিচ্ছে কেউ কপাল। লাগ খাগেইনি,
ইনকা গোল হয়ে আছে মধ্যে মধ্যে গোল হয়ে যেটা আছে ওটাই মনে করবেন যে ওটাই লাভ থাকেনি এখনো। আর যদি ওটি মধ্যে বাড়িতে যদি ডেরা দিয়ে পারেন তাহলে আরো ভালো, মারাবা। কিন্তু বাড়ি দিলে কিন্তু মামলা দিবে তোমার উপর। হ্যাঁ তুই কি বুঝিস আমার ইবাদত হোক কিনা, যেটা হ্যাঁ বুঝবো, তোর কি হেল্লাই করবে। এখনকার মানুষকে দেল্লাই করবে বেশি, কিন্তু যেটা গোলাকার হয়ে আছে এটা লাখ নারীর থাকেনি। যেটা ওই মধ্যে নিচে হয়ে আছে ওটা লাখ সর্বপ্রথম ঠেকিছে আগে, তারপরে কপাল ঠেকিছে, তারপরে সেজদায় আরাম হয়েছে, সেজদা হচ্ছে। ওর হাতও আগে পড়িছে, পাও আগে পড়েনি। এলে আদব কায়দা আছে। বেদবি করে যদি আমল করেনি, বেদবি তো কাজে লাগবে না, আমল তো কাজে লাগবে না। বেদবিটা যেন না হয় ভালো লাগতে হবে। সর্বপ্রথম বেদবি হলো সবচাইতে মারাত্মক গুনাহ। বেদবির থেকে সবকিছু হচ্ছে, রাগত থেকেও সবকিছু হচ্ছে, লোভর থেকেও সবকিছু হচ্ছে। সাবজেক্ট 3-4টা আছে বড় বড় পাপের, এগুলোর থেকে সবগুলো পাপের, ওগুলো হলো পাপের মাও, ওগুলোর থেকে সবকিছু তৈরি হয়। আল্লাহ বুঝতে পারবে। তাহলে কি করো, যেহেতু তোলা যাচ্ছে না, তাহলে ওই যে গাড়ি টাড়ি খাদত বলে কি দিয়ে তোলে? হ্যাঁ, ওই গ্রেন লিয়ালছে, লিয়াছে চেন লাগাছে, চেন লাগাছে সুবি ফতে আলীর শরীরের উপর চেন লাগা টানা তুলতেছে। এবার টানা তুলে ফেলে দিবে খাড়িতে, নিয়ে যায়। কোনটা ফেলে দিবে? খাড়িতে ফেলে দাও, নিয়ে যায়। মুসলমান ফকির মরে গেছে, ওকে ফেলে দাও, নিয়ে যায়। আল্লাহু আকবার। চেন টানার, চেন সুন্দর করে আগে বান্ধিছে। আল্লাহর কাম ধীরে ধীরে তো, আর বান্দার কাম জোরে। রাগ লাগিয়েছে, লাগত না দিলে এক বসি। ওই জানে না যে লাগ স্প্রিং লাগানো আছে, ওই তো সেটা জানে না, খুব একটা ক্ষতি হয়নি, স্প্রিং আছে তো। লাগত মারি যাবে, অন্য জায়গায় মারলে তো লাগবে না, একটু লাগত মারলে কম লাগবে। মারা গাও সোনার বাবা। এবার তখন শিকল লাগানো কমপ্লিট হওয়ার পরে এবার ড্রাইভারকে বলা হচ্ছে স্টার্ট দাও। ড্রাইভার স্টার্ট দেয়, গাড়ি স্টার্ট হয় না, গাড়ি স্টার্ট হয় না। সুবি ফতে আলী ওয়াইসি আরামের ঘুম ঘুমাইতাছে, নবীর প্রেমে জীবন দিয়া। সুবহানাল্লাহ। আর শেষ সুন্নতটা আদায় করতেছে। মুরিদদেরকে বর্ণনা দেওয়া আছে, কিন্তু মুরিদেরা ভুলে গেছে। মুরিদেরাও খবর পেয়ে একটার পর একটা আসিচ্ছে, কিন্তু আসা ওরাও লোকটা আছে যে হাই রে কি বুদ্ধি, কি করা যায়, এরা তো সেলম্যান লাগাচ্ছে, কি করা যায়। এরাও বিভিন্ন কাউমাউ করিচ্ছে মোরসাদে বুঝিলা করে, কিন্তু অনেকের ভিতরেই মনে হয়নি, এখনো মনে নেই। কিন্তু এটা বোম ভোলা জাকের আসলো, কি বলা বোম ভোলা জাকের। ওর নাই বিদ্যা, নাই বুদ্ধি, নাই লেখাপড়া, নাই কিছু, ভালো পোশাক উপায় কোনো কিছু নেই, ওর কোনো বুদ্ধি নাই, কিন্তু দিলের মধ্যে মোরশেদের প্রতিটা কথা ধাতা আছে। সুবহানাল্লাহ। এটা কি 1 নাম্বার মুরিদ না 2 নাম্বার? প্রতিটা মোরশেদের 1 নাম্বারই একটা মুরিদ থাকবে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, 4 নাম্বার, এইভাবে নাম্বার উঠবে। তো কিন্তু একটা নাম্বার তো 1 নাম্বারইও থাকবে, এটা যে কোনো একটা থাকবেই, প্রতিটা মুরিদেরই থাকবে। নবীজিরও আছে, আল্লাহ রাসূলের যতগুলো সাহাবী এর মধ্যে 1 নাম্বার 2 নাম্বার নেই, সেটা আমি বাছাই করতে যাচ্ছি না, কিন্তু আছে তো, নাম্বার আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম খেলাফতের যেটা নিয়ম, সে নিয়মে পাওয়া যাচ্ছে প্রথম খলিফা দিল হযরতে আবু বকর, আবার পাওয়া যাচ্ছে প্রথম খলিফা মাওলা আলী। সুবহানাল্লাহ। কিন্তু এখানে মতভিন্ন আছে, প্যাঁচ লাগায় দেয় একদল মৌলবীরা পীরেকের মধ্যেই। কেউ কয় মাওলা আলী আগে হলো খেলাফত প্রাপ্ত, কেউ কয় হযরতে আলী খেলাফত প্রাপ্ত। এটা নিয়ে মতভিন্ন আছে। কাজেই সাহাবীদের জীবনী নিয়ে মতভিন্ন না করে আমল করো, ওদের জীবনী নিয়ে টানাটানি করো না। ওদের জীবনী থেকে আমল নিয়ে আমল করো, তাহলে আমলেই একদিন পেয়ে দিবে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। সুবহানাল্লাহ। আর খবরদার কারো ভুল ধরবে যায় না, কারো ভুল ধরার দরকার নেই। যাই যেভাবে ওয়াজ করতেছে করুক, তুমি তোমার বিদ্যাতে তুমি ওয়াজ করো, তোমারটা যদি ঠিক হয় আল্লাহ তোমাকে সাকসেস করবে, আর যেটা বাতিল আসলে একাই ঝরে পড়ে যাবে একদিন। ঠিক না ঠিক? কাজেই কারো নাম মেনশন করে, কারো নাম ধরে ওয়াজের মধ্যে নিয়ে আসে, ছবি দিয়ে ওর নাম মেনশন করে ওকে বেইজ্জতি করার চেষ্টা করো না, তুমি নিজেই বেইজ্জতি হবি না একদিন। ও যদি অপরাধ নাও করে বা অপরাধও যদি করে, আর তুমি যদি ওইভাবে ছবি দিয়ে ওইভাবে বেদবি করেন, তাহলে ওর যত পাপ আছে তোমার ঘরের উপর উঠবে। চিন্তা ভাবনা করো একবার, করে মানুষের ছবি লাগাও, আল্লাহ বুঝতে গামিন কর। এবার সোনার বাবারা কি ভেতর অন্তর্ভুক্ত হবে। এবার সুবি ফতে আলী এইভাবে ওই টানে, কিন্তু মিশিং স্টার্ট দেয়, স্টার্ট হয় না। 3-4 বার হওয়ার পরে তখন কই কেরে কি হলো,
তখন মুরিদেরা করছে, আমাকে মোরশেদে আপনারা এরকম করে ইয়া লাগাচ্ছেন কেন? এমনি আমরা দেখি চেষ্টা করে ওই ভম্বলের আসতে না দেরি হয়েছে, কারণ ঘটনা ঘটাবে যে মারা লাগা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর প্রেমিকদের কুদরতি খেলা। সুবহানাল্লাহ, ওদের সাথে আল্লাহর কুদরত কাজ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের উপর আল্লাহর কুদরত সব সময় কাজ করতেছে, সব সময়। ওদেরকে কে কি করতেছে লেখা হচ্ছে সব। সুবহানাল্লাহ, কে কোনটা কি করছে সব লিখতেছে। বুড়া বাবাজি খালি চিল্লায়, এই তোরা অঙ্ক করিচ্ছু, সব লেখা হচ্ছে। লেখা নিয়ে চলে গেল হাসরের ময়দানে, বুঝবো একদিন। লেখা নিয়ে চলে গেল, তার তো পুরা ধরে পারবো না। ইঙ্গে করে করছে, তাহলে করছে যাই তাই দেখে পাচ্ছে তো, কিন্তু করছে এমনি তো করছে না। অলিদের দরবারে যেগুলো আছে, অলির দরবারে আল্লাহর দরবার। আল্লাহু আকবার। কাজেই যে 2 দিনই বেঁচে থাকো নবীর আশেক হয়ে, 100 পাওয়ার মানুষ হয়ে বেঁচে থাকো। বাঘ করে না, বাঘ তো একটা জানোয়ার, বাঘের সাথে তুলনা দেবে না, মানুষ হও। আল্লাহু আকবার। সুফি ফতে আলী মানুষ হয়েছে না হয়নি? যে 2 দিন বেঁচে আছি হক কথা বলেছে সুফি ফতে আলী। ওই লাটের সাথে অনেকবার ইয়াও হয়েছে, বায়েজও হয়েছে, কিন্তু লাটের কাছে সুফি ফতে আলী মাথা হালাইনি, হক হালাই নিছে ওটি মাথা। এ তুই আমার কাছে আয়, আমি তোর কাছে কেন যাবো রে? কোন থেকে কোন ইহুদি, তোর কাছে কেন যাবো রে? আমার কাছে আসা প্রশ্ন কর, তো কি প্রশ্ন আছে তোর কাছে? আমার কি জন্য জ্বালাবে? তো হুজুর দেখালি আসো, এখানে ফতুয়া দিছে, ওই ফতুয়াটা ঠিক নয়। আর ইনি কাছে ঠিক, দেখো দিকে না যায়। 30 জন বাতেল আলেম, শরীয়তের আলেম, এদেরকে দিয়ে পাঠাছে, ফাসেক আলেমেরা এদেরকে দিয়ে পাঠাছে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। 30 জন দিয়ে পাঠাছে। দিয়ে পাঠানোর পরে এই 30 জনার উত্তর উনি দিয়ে দিছে। যাই হোক, সংক্ষেপে বললাম, উত্তর দিয়ে দিছে। ওই 30 জনই বয়ান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। উনি যেটা কয় সেটা ঠিক, এরা যেটা কয় সেটা অনসঠিক হয়ে থাকে। আল্লাহ বুঝতে কারণ করে। শোনার বাবারা, এবার সুফি ফতে আলী বলছি, ওই আশেক পাগল যেটা একেবারে মিশ্রণ হয়ে আছে পীরের সনে, ওই খুব স্পিরিটের সাথে আসছে। ওই অন্য দূরে এক জায়গায় গেছিল, অনেক জোরে আসতেছে। তখন তো এত গাড়ি ঘোড়া নাই বাবা, গ্রামের দিকে গাড়ি ঘোড়া নাই, শহরের দিকে গাড়ি ঘোড়া আছে। কলকাতা ওটা হলো শহর, কিন্তু গ্রামের দিকে, ইন্ডিয়ার মধ্যে তো বড় বড় গ্রাম, গ্রামের দিকে ছিল। ওই আসতে অনেক লেট হয়ে গেছে, আর এদিকে গাড়ি জাম হয়ে গেছে 2 দিকে। এদিকে এই মুরিদেরা সবাই ভুলে গেছে, এরাও একনিষ্ঠ মুরিদ, কিন্তু এরা ভুলে গেছে যে পীর বলছিল যেখানে ইন্তিকাল করব ওখানেই আমার কবর খুঁড়ে ওখানেই জানা যায়, ওখানেই আমার মাজার কোমরা করবে। সুবহানাল্লাহ। এবার ওই পাগল এসে বলতেছে, এই সাইড দাও, এই সরে যাও। আমার মোরশেদ কেবলা কি করছে তোদের কি মনে নাই? ভুলে গেছিস নাকি? উনি বলছিল আমার নবীজির শেষ সুন্নাত আদায় করব রে মা খাদিজা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উনি ইন্তিকাল করেছিলেন। মা আয়েশা না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নূর নবী আমার, ওনার ওই বিবির ঘরে উনি ইন্তিকাল ফরমাইছিলেন। কিন্তু আমার নবীজি বলেছিল, আয়েশা রে, আমি তোরে আজকে এটা ওয়াদা, তুমি আমাকে একটা ওয়াদা দাও রে আয়েশা। কি ওয়াদা ইয়া রাসূলুল্লাহ? আমি তোমার কাছে একটা জিনিস চাবো, সেটা তোমাকে দেওয়া লাগবে। বলে, আমার কি দেওয়ার মতো কি সামর্থ্য আছে আল্লাহ রাসূলকে দেওয়ার মতো? বলেন। আদব কায়দা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা লাগবে। এবার বাবারাম, তখন আল্লাহ রাসূল বলতেছেন, আমার চোখের দিকে তাকালে আয়েশা, চোখের দিকে না তাকালে প্রেম জমবে না, চোখের দিকে না তাকালে কথার ওয়াদাও আসবে না, তুমি মিসগাইড করতে পারো। আগে চোখের দিকে তাকাও। চোখের দিকে তাকালে শরম লাগে না রে, তারপরেও তাকান লাগবে, আমার চোখের দিকে তাকাও। চোখের দিকে তাকাছে, তাকানোর পরে বলতেছে, সংক্ষেপে, এটার মেলাখানি ওয়াজ আছে কিন্তু আমি সংক্ষেপে বললাম, শেষের অংশটা খালি বললাম। সেটা হলো, আমি আজকে যে অবস্থায় তোমার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছি, এই অবস্থায় আমি ইন্তিকাল করব এখানে।
তোমার এই ঘরে আমি একটু জায়গা চাই। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আরজ করছি লৌহ কলম বানাইল রে, তার নিজের নামে কোনো জায়গা নাই রে। আজ নবীর ওয়ারিস বলেও দাবি করো, কিন্তু তোমার ব্যাংক ব্যালেন্স ফাইল করলে দেখা যাবে লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আছে। আল্লাহ বুঝতে কামিন গাও। উনি ইন্তিকালের জায়গাটাও চাই নিচ্ছে মা আয়েশার কাছ থেকে, ওনার নিজের নামে কিছু নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার বড় পরম সৌভাগ্য, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আপনাকে জিয়ারত করার জন্য আসবে, আর আমি আয়েশার কথাটাও মনে করবে। সুবহানাল্লাহ। স্বামীকে কেমন ভালোবাসতেছে, আল্লাহু আকবার। কারণ দুনিয়ার বুকে তোমার স্বামী তোমাকে রোজগার করে খাওয়ায়, স্বামীর সাথে ভালো ব্যবহার করা লাগবে। জোরে ধমক দিলে ওই যে আসমান থেকে ডাক দিবে, পোড়া কপালি, এই বেদবি করিস না, দুদিন আগে আর পরে শাস্তি খেটে একদিন আমাদের কাছে আসবে, সেদিন তোর কি দশা হবে রে, মারা ও কিন্তু নিশ্চিত থব 71 নম্বরে থব তো মারা কয় নাম্বার, তাহলে অনেক ছোট হয়ে গেল না। আর যদি পরেজগার মুত্তাকিন বিবি হয়, তাহলে এই 70টার সদ্দান্নি বেনে দেওয়া হবে এবং শক্তি দেওয়া হবে। আল্লাহ পাক শক্তি দিবে তার কুদরত দ্বারাই রুহুর উপর, সুবহানাল্লাহ। এবং সৌন্দর্য দিবে, দিয়ে সদ্দান্নি বানাবে, চেয়ারে বসে থাকবে। এই 70টা পরিচালনা করবে। কখন কে খেদমত করবে দেয় স্বামীর, মারহাবা। ওখানে শুধু খালি আনন্দ আর আনন্দ, সুবহানাল্লাহ। একদিন এই কষ্ট আর থাকবে না রে, আমরা নবীর পক্ষে আছি, আল্লাহ আমাদের পক্ষে আছে। এই অবস্থায় যদি বিদায় হয়ে যায় রে, ওই জায়গাতে আল্লাহ আমাদেরকে পৌঁছাবে। আমার পক্ষেও যারা আছে তারাও ওই দিকে চলে যাবে, সুবহানাল্লাহ। যাই দিনের পক্ষে আছে, ওর পক্ষেও যারা থাকবে, একজন সাগরত লাফ মারিছে, ওর সাথে আরো 10 জন আছে, ওই 10 জনও লাফ মারিছে, ওই একজন ডুবিছে, ওই 10 জন ডুববে না? ডুববে না? ওই 10 জন ডুবে যাবে। ওই একজন যেহেতু লাফ মারিছে, ওই ডুবে গেছে, ওর দেখা থেকে আরো 10 জন লাফ মারিছে, ওই 10 জন ডুবে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূত্রের অভাব নেই আলোচনার মধ্যে, আল্লাহু আকবার। এবার শোনার বাবারা বলতেছে, চেনম্যান এগুলা খুলে ফেলো রে, আমার মুর্শিদ কেবলা ওসিয়ত করেছে রে, আমার জীবনের শেষ সুন্নতটাও আমি আদায় করতে চাই নবীজির। সেটা হলো, আমি যেখানে ইন্তিকাল করব ওখানে আমাকে কবরস্থ করতে হবে। ঠিক আছে, এটা বলে গেছে। তুমি ওই মিশিং লাগালে স্টার্ট হবে গাড়িতে। ইনি আল্লাহর আউলিয়া, নবীর আশেক, যিনি রহমত ও রাসূল আমাদেরকে দেখাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি ওয়াদা কখনো আল্লাহ বরখলাপ করবে না। তিনি আমাদের সঙ্গে ওয়াদা করেছে, যেখানে ইন্তিকাল করব ওখানে আমার কবরস্থ করবেন। কাজেই তোমরা ওনাকে এখান থেকে লড়াতে পারবে না। এখানে লড়াতে আমরাই পারবো। কিভাবে? কাছে যে বলতে হবে, হুজুর আমরা আশেক এসেছি, আপনি দয়া করে অনুমতি দেন, আপনার লাশ মোবারকটা একটু সরায় নিয়ে আমরা ওখানে ঘুরে আপনাকে মাজারস্থ করি। দেবে কে? লড়ানো যাবে রে, তাছাড়া লড়ানো যাবে না। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর রাসূলের আশেক ইন্তিকাল করেছে। সুবহানাল্লাহ। এরা ইন্তিকালের শেষ মুহূর্ত পর্যন্ত সুন্নত আদায় করে জীবন দিয়ে। আর বাতিল পীর আগে যেগুলো আলোচনা শুনলেন, এই বাতিল পীরের মধ্যে কিন্তু এগুলা নাই। আর এই যে হক পীরের মধ্যে নবীজির আদর্শ, নবীজির সুন্নাত আদায় করতেছে তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। এবার লাঠের কাছে আবার খবর গেল, লাঠের কাছে বলল এই অবস্থা, মুসলমান ফকির তো ওখানে মারা গেছে, মারা যায় আমাকে সবাই মেরে ফেলাছে, সেই গাড়ি ব্লক হয়ে আছে, কেউ কোনো দিকে যাইতে পারতেছে না, মাঝখানে শুতে আছে, লড়ানো যাইতেছে না। এখন কি করা যাবে? এবার আর একটা আশেক মুড়ি দেশে এই কথা বলল, এখন কি করা যায়? বলছে যদি তাই করে থাকে রে, আর যদি তাই হয়ে থাকে, ওই ফকিরটার নাম বলো রে। ওই ফকিরটার নাম কি? তখন বলছে ওই ফকিরের নাম হলো সুফি ফতে আলী ওয়াইসি। ওরে বাপরে বাপ, চেয়ারের চাঁদার আছে। আল্লাহু আকবার। ওই লাট চেয়ারের
মধ্যে ডাক দাও, ডাক দিয়ে অনেক দূর দিয়ে রাস্তা করে দাও। আর এ পর্যন্ত গাড়ি এখানে বন্ধ থাকবে, দুই দিককার গাড়ি বন্ধ থাকবে। এই মুসলমান ফকির এখানে ইন্তিকাল করে এখানে ঘুম পারবে উনি, ওনার ঘুরের যেন ডিস্টার্ব না হয় গাড়ির সাউন্ডে। এই জন্য গাড়ি এই রাস্তাটা ঘুরা অনেক দূর দিয়ে দাও, যাতে ওনার ঘুমের ডিস্টার্ব না হয়। আল্লাহু আকবার। এই বেটা বিশ্বাস না হলে গেলে এখনো দেখে পাবি। আল্লাহু আকবার। এভাবে রাস্তা ঘুরে দিল আল্লাহর ওলিদের কেরামত। এগুলা ওলিদের পাওয়ার আছে না নাই? দিছে কে? জেদ যদি একবার ঘরে ওটা আল্লাহ কবুল করে নেয়, তারপর এমনই জেদ ধরেছে নবীর সুন্নাত আদায়ের জেদ, ওটা কি আল্লাহ অমান্য করতে পারে না। রাস্তা অনেক দূর দিয়ে ঘুরে দিয়েছে, কয়েকদিন সময় লাগিয়েছে রাস্তা নতুন করে তৈরি করতে, একটা ব্রিজও বানান লাগিয়েছে। কারণ ওদিকে আছে খাড়ি, ওই খাড়ি ফেলে দিবে গেছে, ওই জন্য ওই খাড়ির উপর দিয়ে রাস্তা বেঁধে দিবে গেছে। এদিক দিয়ে রাস্তা বেঁধে দাও, আর খবরদার গাড়ির সামনে যেন ঘুম নষ্ট না হয়, অনেক দূর থেকে রাস্তা নিয়ে যাও। তো এটি ফাঁকা আজও পড়ে আছে জায়গা। কিন্তু এখন এমন অবস্থা, কিছু ইহুদিরা ওখানে গোবর টবর বিভিন্ন কিছু ফেলে দিয়ে রাখতেছে, বিভিন্ন অনেক বড় এরিয়া তো দূর দূর দিয়ে ফেলে রাখছে। ওখানে আরো অনেক আশেকেরা সুতা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি কি পারে না ওনার ওই মাজারের ওই দরবারের চতুর্দিকে গোবর ফেলে দিয়ে রাখছে, ওই গোবরকে উনি সাফ করে পারে না? যাই গোবর ফেলেছে তার 12টা মাজা পারে না? যে যত বড় মাপের আউলিয়া তার তত বড় স্তর, তার তত বড় ধৈর্য আছে। আমি ধৈর্যশীলের সাথে আছি, যার ধৈর্য নাই রে তার সাথে আমি নাই। সূরা বাকারা। আল্লাহু আকবার। জাকিরদের ধৈর্য থাকতে হবে। জ্বালায় জ্বালায় জ্বলিচ্ছেন, ধৈর্য ধরতে হবে। যত জ্বালায় জ্বালা দেখিচ্ছে তুমি অর্থ কাম করছে, তাহলে উনি আমার জ্বালা দিয়ে খুঁজে, আমি ধৈর্য ধরতে আপত্তি কি? আমার পাঠাচ্ছে একাই, আমার লিয়াও যাবে একাই। কবরত কি ডবল দিবে নাকি? যারা স্বামী স্ত্রী দুইজনে খুব বেশ ভালোই মহব্বতের ছিল, দুটাকে একসাথে ইন্টিগ্রাল করাও, ওরা কবরের মধ্যে দুটাকে একসাথে শুতে থাকবো এক জায়গাতে, তা কি করেছে নাকি? এক সেকেন্ড বা যুদ্ধ টুদ্ধ এলে আলাদা বিষয়, কিন্তু এমনি স্বাভাবিক ভাবে কি ওরকম করে রাখছে? রাখে না, ওরকম করে রাখবে না, আলাদা আলাদা করেই রাখবে। শোনার বাবারা, সেখানে মাজার করা হলো, মাজার করে সুন্দর করে ওই রাষ্ট্রীয় খরচে মাজার কমপ্লিট করে দিয়ে, কারণ অভাব পয়সা নেই, যে যত হক তার চতুর্দিকে অভাব। ওই যে গোবর ফেলেছে কিছু করতে না, আর অল্প বিদ্যা ভয়ঙ্কর, খালি নিয়াজত পাও দিছে, ফোঁস করে ওটা ঠোকর মেরে দিছে। এর দরবার বেশি দিন থাকে না। এই সমস্ত ওলিয়া উলিয়ার দরবার বেশি দিন জারি থাকে না, অল্পতেই স্টপ হয়ে যায়, অল্পতেই স্টপ হয়ে যায়। মানে কোনো শিক্ষা পড়াও থাকে না, কিছু থাকে না, এমনি খালি মাজার থাকে, এরকম হয়ে যায়। আর দেখলা ওই যে নবীজির বিধান অনুযায়ী ওইভাবে আমল জীবে করে পাওয়ারফুল হয়ে আছে, ওগুলো ঘসকা ধরে না, যে কই না ঘসকা ধরে না, বা জ্বালায় জ্বালায় জ্বালা জ্বালা সাঙ্গ করে ফেলছে, তারপরেও ধরছে না। বা কেন? ধরলে ওরা রক্ষা নেই, যৎকার চিকিৎসা নেই। ধসকা ধরবে না, ধরলে ছাড়বে না, একবারে কয়লা করে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। কাজেই কি করে কমো? হাতে পায়ে ধরেই করছি, হাতে পায়ে ধরেই বলতেছি, যে যে সবকে আছেন ভালো করে খাটো, আর আদবের সহিত যাওয়া আসা করো। দাদবি করবি, এটা আমার বাপের দরবার নয়, আমার দাদারও দরবার নয়, রুহানি দাদা রুহানি বাপ, আর আল্লাহর দরবার। মারা বাগা কথাটা মনে দিতে হবে। কার দরবার? আল্লাহর দরবার। আনিসেও আল্লাহ, মাই হাদি আল্লাহু ফাওয়াল মাগতাদি ওয়া মাই ইউদলিল ফালাম তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। মারহাবা। ইলিয়ালছে ওর কাছে, ইলিয়ালছে ওর কাছে। মারহাবা গো। ওই লিয়ালছের কাছে, এই কোলে এদিকে দেখে দিলে সবাই বুঝবে না তো, এজন্য ওই লিয়ালছে এর কাছে। এই আয়াতটাই কয় সুবহানাল্লাহ। সংক্ষেপে যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে কোনো রাস্তা দেখানো আলা পথ প্রদর্শক নেই, আর যাকে হেদায়েত করেছি তার ভাগ্যে একজন পথ প্রদর্শক রেখেছি রাস্তা দেখাবে। তাদের উল্টা পাল্টা পথে চলে নিজেরা কষ্ট পায় না বাবারা।
হাতে পায়ে ধরেই বলতেছি, ফিরে আসো কোন দিকে? যেদিকে সর্বপ্রথম আলছিলি। কতই না মহব্বত করলেন, খাওয়া দাওয়া কত ভালো হলো তোমাকে কাছ থেকে, এমনকি আমরা খাওয়া দাওয়া কমে গেছে হুজুরের, তাহলে কষ্ট হচ্ছে না। প্রতিবার গুলো এখন ঘুরে নিয়ে আসে, এখন খাওয়া দাওয়ার দিকে নিয়ে যাওয়া লাগবে, ভালো ভালো খাওয়া যাবে নাকি রে? খাওয়া দাওয়া ভালো পাওয়া যাবে তোমাকে। প্রথম প্রথম কত মহব্বত করলেন, ছেলে গেল কুটে, ওদিকে ফিরতে হবে। যদি যদি তুমি ভালো জাকের হলে নিনি, তাহলে তোমার আরো বেশি মহব্বত দেখা যেত, আরো বেশি এসপে দেখা যেত, ঠিক না ভাই? তোমাদের বুঝে কি কয়? প্রথমে যে মহব্বতটা দেখালেন নতুন অবস্থায়, তাহলে পুরাতন হলে আরো তো বেশি হওয়া লাগে। যেহেতু শিক্ষা পড়া হলো, আমল করিচ্ছেন, সে তো আরো উন্নতি হওয়া লাগবে। তো দুর্নীতি ভরিচ্ছে কেন? দুর্নীতি ভরলে একসময় কষ্ট পাবেন, এর জন্য আমি কোনো দায়ী নয়, বা আমার কোনো কষ্টও নেই। আমি হলাম একটা দানবাস্করের মতো, যখন পড়িচ্ছে দানবাস্কর তখন ওই কান দিচ্ছে সবার জন্য, যতগুলো আলছে সবার জন্যই কান দিচ্ছে। আবার যখন কম পড়িছে দানবাস্কর, তখন কম ওয়াজ করছে, কম ভাবে বুঝাচ্ছে। যখন বেশি পড়ছে তখন বেশি, মানে ওই আলোচনার বিষয়ে যখন বেশি পড়ছে তখন বেশি ভাবে বুঝানোর চেষ্টা করতেছে। এর কাম হলো খালি বুঝানা। আর ওই দানবাস্করে যেটা পড়ছে, এটা ওই আল্লাহর ওই দরবারের কাজে ব্যয় করা, এটা এর কাজ। এই দুটোর কাজ। আর যদি ব্যাংক ব্যালেন্স করে, তাহলে মনে করলেন লোভ একটু হলেও আলছে ভিতরে, ঠিক না বেটি? ব্যাংক ব্যালেন্স করেছি নাকি? ব্যাংক ব্যালেন্স করলে এটি প্রতি সপ্তাহে যত খরচ এখন তো হলো 487। আমার কেন দরকার পড়েছে নিজের খরচ করে তোমাকে তালিম করানো লাগবে? কি দরকার পড়েছে? খরচায় কি ভদ্রলোকের মধ্যে ফেলে দিবেন? আমার দেবো না, দরজা লাগিয়ে দাও, মারাবা যাও, কষি নাকি কোনোদিন? আমি নিজে যেগুলো রুগীপত্র দেখি সেগুলো দিয়ে ভর্তুকি দিয়ে খরচ করি প্রায় প্রতি সপ্তাহে। আবার এখন ওরসে কিছু মাল সামানে বেচলে সেটা দিয়েও এখানে জমা, এখানে এটার মধ্যেই দেওয়া হচ্ছে খরচের মধ্যে। ওটা আমি তো এক্সট্রা জমা করেছি না। অন্যান্য দরবারে ওরসের মধ্যে যা বেচলো, ওটা যে কয়জন আওলাদ আছে, আমার এটি তো আমি কেবল এটা আমার থেকে শুরু হচ্ছে কেবল। কিন্তু অন্যান্য দরবারে আওলাদ বুনিয়াদ আছে, তো এরা ভাগ সাগ করে নিয়ে ব্যাংকের থেকে দেয়, ঠিক না বেটি? জানেন তোমরা? জানেন না? বাদশাহ করলে থিয়ে দেয় বাবা, কিন্তু আমি তা থবো না, তো তা থুয়ে নি কখনো। আমি তা করতাম, তাহলে আমার তো ওই রুগী যেগুলা দেখছি এগুলোর টাকা আরেকদিন যদি আমি জমা করে থুই, মেলার টাকা আরেকদিন আমার অ্যাকাউন্টে থাকলো না। তোমরা যে সপ্তাহে খরচ দিবেন ওই সপ্তাহে তালিম হবে, যে সপ্তাহে দিয়ে পারবেন না ওই সপ্তাহে তালিমের দরকার নেই। কি দরকার পড়ছে? নিজের যোগ্যতা অর্জন করে আবার তোমার ওকে ফিরি ফিরি চিকিৎসা কি যোগ্যতা লাগবে? কিন্তু তা তো করিনি। আমার অ্যাকাউন্ট একটাই, দরবার একটাই অ্যাকাউন্ট, যতদিন বেঁচে থাকবো একটাই অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের সাথে যাই বেদবি করবে, সে নিজের আওলাদ বুনিয়াদ হোক আর নিজের সন্তান হোক, শাস্তি পাবে। আমার কাছে কোনো আপন পর নেই। এটা শুরু থেকে একই স্লোগানে আছে, একই স্লোগানে থাকবে। আমি যতদিন বেঁচে আছি, আমার পরে যাই দায়িত্ব পাবে, জাকিরদের মধ্যে থেকে পেতে পারে, আমার ওর যত আওলাদ থেকেও পেতে পারে, যে পাবে সে এইভাবেই চালাবে। আর না হলে তার গলা টিপে তাকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর কাছে এই দরখাস্তই প্রতিটা শেষের মোনাজাতের সময় এই দুধের মধ্যে এটা থাকে। এটা মারাবা গো, এত কষ্টের বাগান বেদবক বসায় নষ্ট যেন করো না। আমরা কষ্ট করে সাজাচ্ছি দিনের পর দিন, এই কষ্টের বাগানটা কোনো বেদবক বসায় নষ্ট যেন করো না। যদি বেদক বসে তাহলে ক্ষমতা দেও, লল্লির টিপে দিয়ে বিদায় করে দেবো। মারহাবা, তোমার কষ্ট করে বিদায় করা যাবে না, আমরাই করবো, তাহলে হুকুম দিবেন। আল্লাহু আকবার। কাজে শেষ সুন্নতটাও আদায় করলো, তোমরা কি করবেন এখন? কয়টা করে সুন্নত আদায় করছেন? 1 নম্বর সুন্নত কিন্তু এটা দাড়ি, এটা সাথে যাচ্ছে, তাহলে সাথে সুন্দর করে রেখে দাও, সাথে যাবে। এটা নবীজির মহব্বত যদি না রাখেন, তাহলে নতুন করে নিয়ত করো যে আল্লাহ এতদিন যেভাবে রাখছি, এখন আল্লাহ তোমার রাসূলের মহব্বতে এই দাড়িটাকে আমি রেখে দিলাম, আর জীবনে কাটবো না। সুবহানাল্লাহ। তাহলে এটা নবীর প্রেমে ওই দাড়ি থেকে গেল, আর ওই একটা আমলের দ্বারাও এমনকি আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারে। অসম্ভব কিছু নয়, আল্লাহ পাক পারে। বুঝাতে পারছি বাবারা? অনেক কিছু দিয়ে বুঝালাম। অনেকে হয়তো বা মনে করবেন যে হামান থেকে ব্যান করলো, আমি কাউকে দেখে বলি না, শুরু থেকে একটা স্লোগান যেটা নিয়ে সমস্যা সেগুলো আলোচনা হয়। এটি আমি মুখস্থ করে কখনো এখানে আসিনি, আসবো না কোনোদিন।
এটি বসার পরে যা আলোচনা ভিতর থেকে বাড়াই কে যে বের করে ওই শালাকটা সঙ্গে সঙ্গে ধরে পারি না, চলে যাওয়ার পরে ধরা যায় অনেক সময়। মারা লাগান কথা যতক্ষণ চলতেছে এতক্ষণ ধরা যাচ্ছে না, তো রানিং আছে, গাড়ি থামলে ধরা যাবে, গাড়ি না থামলে ধরা যাবে না। তো এই শালাকগুলো ধরা যায় একবার তাহলে কাম হয়ে যাবে। কাম ছাড়ে দিয়ে গেছে যাবো শালা পাওয়ার দেরি লাগাবো, এই দড়িলে ছোট বান্ধব শালাক বান্ধব একটু বান্ধব, এটা করা যাবে? তোমরা ধরে পারিচ্ছেন নাকি? পীর তোমার কাছে গেল স্বপ্ন যুগে, না হলে মোশাহেদার মধ্যে চোখ বন্ধ করে স্মরণ করলি, গেল দেখে পেলি, ধরে পারবি না? চোখ টাকা সিনার চলে গেছে, আর নাই, এটা গেল বলে আর খুঁজে পাচ্ছেন না। যেদিন ধরে পারবেন সেদিন সাকসেস। আজকের মনে এখানে এটি